ভারতের হাতে বেঁচে থেকে ভারতের সঙ্গে শত্রুতা করে উনি বাঁচার চেষ্টা করছেন। দেশটার ইকোনমিটা একটু দাঁড়িয়েছিল, ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছিল, সেটাকে নিজেরা আন্দোলন করে রাজনীতিক স্বার্থে শেষ করেছে। এখন দেশটা নিজেরা চালাতে পারবে না, কাউকে জিম্মা দিয়ে দিতে হবে। আমার মনে হয় চীনের হাতে তারা দেশটাকে লিজে দিতে চাইছে, কারণ তার নিজেরও কোনো ক্ষমতা নেই, অভিজ্ঞতা নেই প্রশাসন চালানো। আর যে অর্বাচীনরা আন্দোলন লড়াই করে এই যে হাসিনাকে বাধ্য করে দেশ ছাড়তে, তাদেরও তো অভিজ্ঞতা নাই, বেজে গোবরের অবস্থা। সবাই হয়তো পয়সাও কামাচ্ছে, কিন্তু ওই যে এত বড় একটা দেশ, 20 কোটি লোকের ভবিষ্যৎ কী হবে? একটা আধুনিক দেশ, শিক্ষিত আধুনিক মানুষ, বহু মানুষ, আর বাংলা ভাষা সংস্কৃতির একটা পীঠস্থানও বটে, তার ভবিষ্যৎ অন্ধকারে পড়েছে। মুজিবুরের হাত ধরে একবার দাঁড়িয়েছিল দেশ, তাকে আবার পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। পাকিস্তানকে ঢোকার রাস্তা করেছে, যে পাকিস্তানের নিজের দেশের অবস্থা তার চেয়েও খারাপ। আর যে পাকিস্তানের অবস্থা হয়েছে চীনের জন্য, সে চীনকে তারা ডেকে নিয়ে আসে, খাল কেটে কুমির নিয়ে আসার মতো অবস্থা। তাতে ওখানকার বুদ্ধিজীবী মানুষের ভাবার দরকার আছে যে কোন দিকে যাচ্ছে। তারা হয়তো ভয় চুপ করে আছেন এই উগ্রপন্থীদের হাতে হেনস্থ হওয়ার ভয়ে, কিন্তু ডিসিশন নেওয়ার সময় এসছে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে। এবং সর্বভারতীয় মানে আন্তর্জাতিক ক্ষেত্রেও তাদের এটা যে যেখানে আছেন সেখান থেকে আওয়াজ তোলার দরকার আছে যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়ায়।